এটা ধরেন এখন একটা জিনিসের যে জিনিসটা যেভাবে করার দরকার ছিল ওটা পুরোপুরি ওখানে পরাক্ত হয়েছে। ওনারা ওনারা পরাক্ত হয়েছেন। এখন যে বর্তমান শাসন অবস্থা আছেন এটা তো একটা, আমি তো প্রথম আরেকবার বললাম যেটা একটা দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য একটা পরিকল্পনা করা হইতেছে। এই 24শে জুলাইয়ের ঘোষণাপত্রটা যদি প্রকাশ না করার আগ পর্যন্ত আপনি এই 24-এর স্বাধীনতার কোনো কিছুই তো বাস্তবায়ন করতে পারবেন না। এখন যা কিছু হচ্ছে সেটা ওই 71-এর স্বাধীনতার হচ্ছে। আপনার 71-এর স্বাধীনতা ওই মুক্তিযোদ্ধারা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠীকে বাদ দিয়েছিল। আপনারা জানেন যে 54 বছর তাদের সব অবদান ছিল, তাদের কোনো ভূমিকা ছিল না, এটা ওই মুক্তিযোদ্ধারা করছে। কিন্তু এই যে 24-এর যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে একটা স্বাধীন কমিশন করতে হবে। এটা স্বাধীন কমিশন কিন্তু সব দলের অংশগ্রহণে স্বাধীন কমিশন, দলের অংশগ্রহণে হয় দলীয় কমিশন। আপনি যখন স্বাধীন কমিশন তৈরি করবেন তখন এখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকতে হবে। এখন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আমাদের উপদেষ্টা পরিষদে আছে কিনা এটা আপনি দেখেন। আমি এটার মতামত আপাতত এইটুকু বলতে পারবো যে রাষ্ট্রের যে বর্তমানে 3 চাকার অটো, এটা অটো একটা গ্যাঞ্জাম, এটা সমাধানের মতো ক্ষমতা কারিকুলাম রাষ্ট্রের কাছে নেই। অলরেডি ওরা রাষ্ট্রীয় এইভাবে দলীয় হয়ে গেছে। এখন এটার একটা উত্তম রাস্তা আছে, আমাদের সাথে আলোচনা করতে হবে। তাছাড়া এই অটোতে যে ধরনের আইনি আনুক না কেন, আমরা যদি মতামতটা করি যেমন রাষ্ট্রটাকে ধরেন যেহেতু সংস্কারের কথা বলা হয়েছে, আপনি সংস্কারের কথা বললে যদি রাজনৈতিক সংস্কার করেন এটা তো হবে না। সংস্কার এই দেশের মানুষের হতে হবে, দেশের হতে হবে, সমস্ত প্রতিষ্ঠানের হতে হবে এবং এই দেশের সমস্ত ব্যক্তির সংস্কার হতে হবে। সংস্কার আপনার এই যে কিছু এখন ভোট বাস্তবায়ন করার জন্য আপনারা নির্বাচন কমিশন সংস্কার করবেন, তাহলে 3 চাকার অটোর গ্যাঞ্জাম কেমনে শেষ করবেন? এই অটোর তো অটো না, এটা হলো অটো একটা গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামটা আজকে তৈরি হয় না, 54 বছরে এই গ্যাঞ্জামটা মাথায় করে আনা হয়েছে। আনার পরে এটা কোনো জায়গা হইতেছে না, এখন এটা অটোতে রূপান্তরিত হয়েছে। আপনি গত 9 মাস আগের তুলনায় যে অটো বাড়ছে এটা ধরেন ভাই, আমি বলবো যে এটা প্রচার মাধ্যমের একটা রটনা। অটো যে গত 9 মাসে বাড়ছে এটা না, এটা বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে। দেশে একটা দৃশ্যমান কর্মসংস্থান দেখান। কয়দিন আগে না ওই চীনে না 138 কোটি উন্নয়ন বা তহবিল দিল একটা, তো কর্মসংস্থান করে এনে কয়টা কর্মসংস্থান দেখাই দেন? ওটা তো দেখাইতে পারবো না। অটো বাড়বেই তো, অটো বাড়বে। কেউ মেয়ে দিতেছে, একটা অটো কিনে দিতেছে জামাইরে যৌতুক হিসাবে, চালাইতেছে, খাইতেছে। কেউ আবার পোলা বিয়া করাইতেছে যৌতুক হিসাবে, একটা অটো নিয়ে আসছে। এখন আপনি ইসলামী যে প্রক্রিয়াটা মনে করতেছেন, ইসলামী প্রক্রিয়াটা হলো আমাদের দেশে আরেকটা জুলুম প্রক্রিয়া। এই কথা কইতে গিয়ে ওই যে অনেক মোল্লারা আমার বিরুদ্ধে লেগে যাবো গা, আমি ওখানে কইতেই থাই। আজকে আপনি আমার জিজ্ঞাসেন কেন? আমি গরিব মানুষ, আমি কোন জায়গায় থাই এই জায়গায় কেউ কইতে পারবে না। কিন্তু এই দেশের আলেম ওলামাদের মদিনা শরীফে অ্যাপার্টমেন্ট আছে, তো ওরা বলতেছে 1 সেকেন্ডের ভরসা নাই। তো মদিনা শরীফে অ্যাপার্টমেন্ট দিয়ে কী করে? প্রতিবেশীর গায়ে যদি ছিঁড়া কাপড় থাকে ভালো কাপড় পিন্ধায়, ইসলামে ঠিক না। আলেম ওলামাদের পোশাক দেখছেন আজকে শুক্রবার, আর তার ওই মুসলিম লীগের অবস্থা দেখছেন। আপনি যদি হকের অনুবাদ ঠিক মতো না করেন তাহলে ইসলামে আপনার জব দিতে হইবে। আমরা যে মুসলমান, আমরা এই যে গরিব নিপীড়িত মানুষ, আমাদের হক কি হক আছে স্বাধীন দেশে বলতে পারবেন?